আসসালামু আলাইকুম এভরিওয়ান। আই হোপ ইউ আর ওয়েল বাই দ্য গ্রেস অফ অলমাইটি আল্লাহ। তো আজকে আমি বাড়িতেই বানিয়ে ফেলবো একদম রেস্টুরেন্টের মতো করে সুস্বাদু ডিম বিরিয়ানি। তো চলুন শুরু করা যাক। তো বিরিয়ানি বানানোর জন্য আমি এখানে 5টা ডিম নিয়ে নিয়েছি। আর এখানে আমি 1 চামচ ভিনেগার অ্যাড করব যাতে ডিমগুলো না ভেঙে যায়। এরপর আমি ডিমগুলো সিদ্ধ করতে দিয়ে দিয়েছি। যতক্ষণে ডিমগুলো সিদ্ধ হচ্ছে ততক্ষণে আপনাদেরকে বাকি উপকরণগুলো দেখিয়ে নিই। ধনেপাতা, কাঁচামরিচ, টমেটো এন্ড পেঁয়াজ। এখানে আমি সব উপকরণগুলো ভালোভাবে দেখিয়ে নিচ্ছি। আমি এখানে কয়েক পিস আলু কেটে নিয়েছি। আলু দিলে ডিম বিরিয়ানি খেতে আরও মজা লাগে। আদা বাটা ও জিরা বাটা নিয়ে নিচ্ছি। দারচিনি, তেজপাতা আর এলাচ দিয়ে নিচ্ছি। সব উপকরণগুলো ভালোভাবে দেখিয়ে নিচ্ছি। কড়াইটা হালকা গরম করে নিয়ে তেল দিয়ে দিব। তেলটা যেহেতু গরম হয়ে গিয়েছে তাই আমি আলুগুলো দিয়ে দিচ্ছি। সামান্য হলুদ দিয়ে আলুগুলো ভালোভাবে ভেজে নিব। আমি আলুগুলো বেশি ফ্রাই করব না, বেশি ফ্রাই করলে আলুগুলো খেতে ভালো লাগবে না। আমি অল্প কিছুক্ষণ ভেজে নিব। আলুগুলো ফ্রাই হয়ে এসেছে, এবার আমি তুলে নিব। এখন আমি ডিমগুলো ভালোভাবে ফ্রাই করে নিব। ডিমগুলো ভালোভাবে ফ্রাই হয়ে এসেছে তাই আমি এখন ডিমগুলো তুলে নিব। পেঁয়াজগুলো তেলে ঢেলে দিয়ে কিছুক্ষণ ধরে ভালোভাবে নাড়াচাড়া করতে থাকবো। যতক্ষণ না পেঁয়াজগুলো লাল হয়ে আসছে ততক্ষণ আমি তেলে ভাজতে থাকবো। হাফ চামচ হলুদ দিয়ে দিব। এবার টমেটো দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করতে থাকবো। বাটিতে রাখা মশলাগুলো দিয়ে দিব। তেজপাতা, এলাচ, দারচিনি দিয়ে কিছুক্ষণ নাড়তে থাকবো। বাটিতে রাখা আদা বাটা ও জিরা বাটার পেস্টটা দিয়ে দিব। ভালোভাবে কিছুক্ষণের জন্য নাড়াচাড়া করে নিব। এখন আমি একবারে টক দই দিয়ে দিচ্ছি। আমি যেহেতু টক দইগুলো আগেই বানিয়ে রেখেছিলাম। আর এখন আমি ভালোভাবে কিছুক্ষণ নাড়াচাড়া করতে থাকবো। আর টক দই দিলে ডিম বিরিয়ানির ফ্লেভারটা একটা অন্যরকম আসে। স্বাদমতো কাঁচামরিচ দিয়ে নিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ মতো কাঁচামরিচ দিয়ে দিবেন। স্বাদমতো লবণ দিয়ে দিচ্ছি। এখন আমি আলুগুলো দিয়ে দিচ্ছি। কিছুক্ষণ ধরে ভালোভাবে নাড়াচাড়া করতে থাকবো। টমেটো দেওয়ার কারণে টক হতে পারে তাই আমি একটু চিনি দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে এটা নাও দিতে পারেন। কিছুক্ষণ নাড়াচাড়া করে বিরিয়ানির চালগুলো দিয়ে দিব। কিছুক্ষণ পরপর ঢাকনা খুলে নাড়াচাড়া করতে হবে, তা না হলে নিচে লেগে যাওয়ার সম্ভাবনা আছে। আর আমাদের চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। মাশাআল্লাহ, বিরিয়ানিটা দেখতে অনেক সুন্দর হয়েছে আর খেতেও কিন্তু অনেক টেস্টি ছিল। তো আজকের মতো এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।